মহিলা মা ও বোনেরা, 2026 সালের শবে কদর চলে এসেছে। মঙ্গলবার রাতে 21শে শবে কদর চলে গেছে। এখন বৃহস্পতিবার রাতে আগামীকালকে 23শে শবে কদরের নামাজ পড়তে হবে। তারপর শনিবারে 25শে শবে কদরের নামাজ পড়তে হবে এবং সোমবারে 27শে শবে কদর সারা রাত জাগ্রত থেকে নামাজ পড়তে হবে। আর আপনি এখনো পর্যন্ত শবে কদরের নামাজের নিয়ম কানুনটাই জানলেন না। শবে কদরের নামাজের আরবি নিয়ত কিভাবে করে নামাজ পড়বেন, আরবি নিয়ত না পারলে বাংলাতে কিভাবে করে নামাজ পড়বেন আপনি জানলেন না। এবং শবে কদরের নামাজে কোন সূরা পড়তে হয় সেটা জানলেন না। এবং কত রাকাত পর পর আপনি মুনাজাত করবেন সেটাও জানলেন না। এবং কোন দোয়াগুলো এই শবে কদরের রাত্রিতে পড়লে আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবে, জীবনকে সুন্দর করে দিবে, আপনার মনের আশা পূরণ করবে আপনি জানলেন না। মনে রাখবেন, এই শবে কদরের রাত্রিতে আল্লাহ আপনার 1 বৎসরের ভাগ্য তকদির আল্লাহ লিখে দিবে। আপনি 1 বৎসর কোথায় যাবেন, কত টাকার মালিক হবেন, কি খাবেন, সুখে থাকবেন নাকি দুঃখে থাকবেন, আপনাদের ঘরের মানুষ ভালো থাকবে নাকি অসুস্থ থাকবে, আল্লাহ 1 বৎসরের ভাগ্য তকদির লিখে দিবে এই শবে কদরের রাত্রিতে। এই জন্যই শবে কদর বলা হয়, ভাগ্যের রজনী বলা হয়। যদি আপনি সঠিকভাবে নিয়ম কানুনটা জেনে শবে কদরের নামাজ পড়তে পারেন, মুনাজাত করতে পারেন, দোয়াগুলো পড়তে পারেন, আল্লাহ আপনার ভাগ্যটা সুন্দর করে শবে কদরের রাত্রিতে লিখে দিবে। আপনি 1 বৎসর পর্যন্ত সুখে শান্তিতে কাটাতে পারবেন, বিপদ আপদ আসবে না, আল্লাহ হেফাজত করবে। আর যদি আপনি শবে কদরের নামাজটা সঠিকভাবে নিয়ম কানুন জানলেন না, নামাজও পড়লেন না, মুনাজাত করলেন না, দোয়া পড়লেন না, আর এই রাত্রিতে আপনি গুনাহের কাজের মধ্যে লিপ্ত থাকলেন, আপনার ভাগ্যটা আল্লাহ ভালোভাবে লিখবে না, আপনি বিপদের মধ্যে পড়ে যাবেন। 1 বৎসর আপনি হায় হায় করে কষ্ট কষ্টে আপনি কাটাতে পারেন, আপনি দুঃখ কষ্ট আপনার পিছু ছাড়বেন না। তাহলে অবশ্যই আপনারা যদি ভাগ্যকে ভালো করতে চান, আল্লাহর কাছ থেকে সুখ শান্তি পেতে চান, বিপদ আপদ থেকে মুক্তি পেতে চান, এই শবে কদরের নামাজের নিয়ম কানুনটা জেনে শবে কদরের রাত্রিতে আপনি কিভাবে ইবাদত করবেন নিয়মটা জেনে অবশ্যই আপনারা নামাজটা পড়বেন। এবং এই শবে কদরের রাত সারা বৎসরের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত। আমি একদম সহজে আপনাদেরকে নামাজের নিয়ম কানুনটা বলে দেব। এই ভিডিওটা যদি আপনি মনোযোগ সহকারে দেখতে পারেন, অন্য কাউকে আর জিজ্ঞেস করতে হবে না 2026 সালের বেজর রাত্রিতে কোন দিন আমরা শবে কদরের নামাজ পড়ব। কারণ আমি একদম নতুন ভিডিও আপনাদের জন্য বানিয়েছি। 2026 সালের শবে কদর তালাশ করার জন্য নবীজি বলেছেন রমজানের শেষের 5টি বেজর রাত্রিতে, মঙ্গলবার রাত্রিতে আপনারা 21শে শবে কদরের নামাজ পড়েছেন, তাই না? তারপর বৃহস্পতিবার রাতে 23শে শবে কদরের নামাজ পড়বেন এবং শনিবার রাত্রিতে 25শে শবে কদরের নামাজ পড়বেন। তারপর সোমবার 16ই মার্চ সারা রাত 27শে শবে কদরের নামাজ পড়বেন। একদম সহজভাবে আপনাদেরকে নিয়ম কানুনটা বলে দেব। আপনি অন্য কারো কাছে আর জিজ্ঞেস করতে হবে না আমি কিভাবে 2026 সালের শবে কদরের নামাজগুলো পড়ব, আমাকে বলে দাও। আমি একদম সহজে আপনাদেরকে বলে দেব। সর্বপ্রথম আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলে দেব, তারপর প্র্যাকটিক্যালি কিভাবে আপনি 2 রাকাত শবে কদরের নামাজ পড়বেন আমি বলে দেব। এবং এই শবে কদরের তালাশ যে আপনারা করবেন, বৃহস্পতিবার রাতে নামাজ পড়বেন, শনিবার রাতে পড়বেন, আগামী বুধবারেও কিন্তু পড়তে হবে 29শে শবে কদর। হ্যাঁ, এগুলোর মধ্যে আপনি 2 রাকাত করে 4 রাকাত শবে কদর নামাজ পড়লে চলবে। সারা রাত জাগ্রত থাকতে হবে না। শুধু সোমবারে 16ই মার্চ যেটা 27শে শবে কদর সারা রাত জাগ্রত থাকবেন, আমরাও থাকি ইনশাআল্লাহ। তাহলে আপনাদের জন্য একদম সহজ হয়ে যাবে। এই নতুন 2026 সালের হিসাব অনুযায়ী শবে কদরের তালাশ করবেন, নামাজ পড়বেন এবং মুনাজাত করবেন ইনশাআল্লাহ। চলুন তাহলে আমি এক্ষুনি আপনাদেরকে বলে দিচ্ছি নামাজের নিয়ম কানুনটা
তার পূর্বে আমি আপনাদেরকে বলে দেব আল্লাহ তাআলার কাছে এই শবে কদরের রাত্রিটা কেমন দামি। আমি অনুরোধ করে আবারও বলবো, জীবনে কত সময় তো নষ্ট করেছেন অযথা গল্প গুজবে, গান বাজনা, সিনেমা, টিকটক, ফেসবুক, নাটক দেখে। একটু সময় ব্যয় করে ভিডিওটা দেখুন এবং 2026 সালের শবে কদরের রাত্রিতে আপনারা কোন দোয়াগুলো পড়বেন, কিভাবে মুনাজাত করবেন, নামাজ পড়বেন, নিয়ম কানুনটা জানুন, আপনারা বিরক্ত হবেন না। প্রিয় দিনী মহিলা মা বোনেরা, ভাই বোনেরা, এই শবে কদরের রাত্রির আল্লাহর কাছে অনেক বড় দাম। নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শবে কদরের রাত্রা জানিয়েছে কোন দিন রাত্রিতে শবে কদর, কিন্তু আমি আমার সাহাবাই কেরামদেরকে জানানোর জন্য আসতেছিলাম। পথিমধ্যে দুইজন ব্যক্তি ঝগড়া লেগেছিল, তাদের ঝগড়া মিটমাট করতে গিয়ে আমাকে আল্লাহ ভুলিয়ে দিয়েছে, হয়তোবা ভালোর জন্য ভুলিয়ে দিয়েছে। শবে কদরের রাত কোন দিন হতে পারে রাত কেউ বলতে পারে না। নবীজি বলেছেন রমজানের শেষের 10 দিন বেজর 5টা রাত্রিতে তোমরা শবে কদরের তালাশ করবে। 5টি শবে কদরের তালাশ করবে রাত্রিতে। 21 শবে কদর মঙ্গলবারে চলে গিয়েছে, বৃহস্পতিবার রাতে 23 শবে কদর, 25 শবে কদর শনিবার রাতে, এবং যেটা 27 সোমবার রাতে সারা রাত জাগ্রত থাকবো আমরা। তারপর 29 শবে কদর আগামী বুধবার রাতে। এই 5টি রাতেই আমরা শবে কদরের নামাজ পড়ব। আমি আপনাদেরকে বলে দেব কোন রাত্রিতে কত রাকাত পড়বেন। আপনি এই 5 রাতের একটি রাত অবশ্যই শবে কদর হয়ে যাবে। তাহলে যদি নির্দিষ্ট থাকতো শবে কদরের রাত কোন দিন রাত, তাহলে এক রাতই ইবাদত করতেন। অনির্দিষ্ট থাকার কারণে 5টি বেজর রাত্রিতে আমরা ইবাদত করি। আল্লাহু আকবার। নামাজের নিয়ম কানুনটা বলে দেব, এই রাতের কেমন ফজিলত আল্লাহ নিজেই বলেছেন, শুনুন, তারপরে নামাজের নিয়ম কানুনটা বলে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কেমন সম্মান দিয়েছেন এই শবে কদরের রাত্রিকে শুনুন। এই লাইলাতুল কদরের শবে কদরের রাতের নামে একটি সূরাকে নাজিল করে দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে। আল্লাহ সেই সূরার মধ্যে বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছি শবে কদরের রাত্রিতে। আল্লাহু আকবার। এই শবে কদরের রাত, লাইলাতুল কদরের রাত আল্লাহ কোরআনকে নাজিল করেছেন, এই জন্য এত বেশি সম্মান। আল্লাহু আকবার। আল্লাহ নবীজিকে বলেছেন নবী হে ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? আল্লাহ আবার নিজেই বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরের একটি রাত্রি 1000 মাস থেকে শ্রেষ্ঠ। অর্থাৎ একটি লাইলাতুল কদরের রাত যদি আপনি ইবাদত করতে পারেন তাহলে 1000 মাস ইবাদত করলে যেমন সওয়াব হবে তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। আর 1000 মাস হয় 83 বছর 4 মাস একটানা ইবাদত করলে যেমন সওয়াব হয় 83 বছর 4 মাস, তেমন সওয়াব আল্লাহ আমল নামায় লিখে দিবে শবে কদরের রাত যদি আপনি ইবাদত করতে পারেন। এবং নবীজি বলেছেন এই শবে কদরের রাত কেমন সম্মানিত শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন শবে কদরের রাত্রিতে মাগরিবের নামাজের সময় আল্লাহ দুনিয়ার প্রথম আসমানের মধ্যে চলে আসে এবং পৃথিবীর মানুষদেরকে ডেকে ডেকে বলতে থাকে, ও আমার বান্দা বান্দিরা, কারা গুনাহ করেছ আমার কাছে ক্ষমা চাও, মাপ চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দেব। আমার কাছে রিজিক চাও, যারা অভাব অনটনের মধ্যে আছো আমি আল্লাহ তোমাদের অভাব অনটনগুলোকে দূর করে দেব। আমার কাছে হায়াত চাও, রিজিক চাও, সম্মান চাও, আমার কাছে যা চাইবে আজকে আমি আল্লাহ শবে কদরের রাত্রিতে প্রথম আসমানের মধ্যে চলে এসেছি, যা চাইবে তাই পাইবা। নবীজি বলেছেন তোমরা শবে কদরের রাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাও, যা চাইবা তাই দিয়ে দিবে, যেই দোয়া করবা সেই দোয়া কবুল হবে। আল্লাহু আকবার।
তাহলে আশা করি বুঝতে পেরেছেন শবে কদরের রাত্রিটা কেমন মহা মূল্যবান রাত্রি। চলুন তাহলে এক্ষুনি আমরা জেনে ফেলি শবে কদরের রাত আপনারা কিভাবে এশার নামাজ, তারাবির নামাজ, বিতরের নামাজ, শবে কদরের নামাজ একসঙ্গে আপনারা আদায় করবেন। একদম সহজে নিয়মটা বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনুন। শবে কদরের রাত্রিতে আপনারা এশার নামাজের যখন আজান দিবে, এই এশার নামাজের আজানটা দেওয়ার পরে আপনি এশার নামাজের সর্বপ্রথম 4 রাকাত সুন্নত নামাজ পড়বেন যদি মন চায়। এই সুন্নতটা না পড়লেও গুনাহ হয় না, যদি মন চায় পড়বেন, না মন চাইলে নাই। তারপর এশার নামাজের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন। তারপর এশার নামাজের 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়বেন। তারপর সরাসরি তারাবির নামাজের জন্য আপনি দাঁড়িয়ে যাবেন, তারাবির নামাজ পড়বেন। প্রতিদিন যেভাবে তারাবির নামাজ পড়েন, এশার নামাজ পড়া আপনি তারাবির নামাজের জন্য দাঁড়িয়ে গিয়ে তারাবির নামাজ পড়বেন। তারপর তারাবির নামাজটা আপনি শেষ করে 3 রাকাত বিতিরের নামাজ প্রতিদিন পড়তে হয়, তাই না? আজকে এখন পড়বেন না বিতিরের নামাজটা, এই বিতিরের নামাজটা শবে কদরের নামাজ পড়ার পরে আপনি পড়বেন। এটাই নিয়ম, এভাবেই নবীজি শবে কদরের নামাজ পড়তেন। তাহলে আপনি এশার নামাজ পড়বেন, তারাবির নামাজ পড়বেন, বিতিরের নামাজ পড়বেন না, রেখে দিবেন। তারপর বিতিরের নামাজটা শবে কদরের নামাজের পরে পড়বেন। তাহলে তারাবির নামাজটা পড়ে সরাসরি দাঁড়িয়ে যাবেন আপনি শবে কদর নামাজ পড়ার জন্যে। ঠিক আছে, আপনি দাঁড়ালেন শবে কদর নামাজ পড়ার জন্যে। দাঁড়িয়ে সর্বপ্রথম আপনাকে জানতে হবে শবে কদরের নামাজটা কি বলতে হয়, সুন্নত নাকি নফল? উত্তর হলো এই শবে কদরের নামাজটাকে নফল বলতে হয়, আপনি নফল বলবেন। আচ্ছা, এই নামাজ কত রাকাত পড়তে হয়? উত্তর হলো 2 রাকাত থেকে শুরু করে আপনার যত রাকাত মন চায় তত রাকাত পড়তে পারেন। তবে এই যে বেজর রাত্রিতে শবে কদর তালাশ করার কথা বলা হয়েছে, 21শে বেজর রাত্রি চলে গিয়েছে, যেটা মঙ্গলবারে 2026 সালের মঙ্গলবারে শেষ। এখন বৃহস্পতিবার আছে, আপনি 2 রাকাত করে 4 রাকাত পড়বেন। শনিবারেও 2 রাকাত করে 4 রাকাত পড়বেন, শনিবারে 25শে শবে কদর। তারপর সোমবারে তো 27, বেশিরভাগ আলেমুলামারা বলেছেন এই 27-এর সময় শবে কদর। তাহলে সোমবার রাতে 2026 সালের সোমবার রাতে, মার্চ মাসের 16 তারিখ রাতে শবে কদর 27। সারা রাত জাগ্রত থেকে কমপক্ষে 12 রাকাত নামাজ পড়বেন, উপরে যত রাকাত পড়তে পারেন। তারপরে বুধবার রাতে 18ই মার্চ, একেবারে সামনের সপ্তাহের বুধবার রাতে আপনারা 2 রাকাত করে 4 রাকাত শবে কদরের নামাজ পড়লে চলবে। তাহলে শুধুমাত্র সোমবার রাতে 27 রাতে বেশি পড়বেন, আর বাকিগুলো বৃহস্পতিবারে, শনিবারে, তারপর আগামী বুধবারে আপনারা 2 রাকাত করে 4 রাকাত পড়লে চলবে, কোনো সমস্যা নেই। মানে 2 রাকাত থেকে শুরু করে যত রাকাত মন চায় তত রাকাত শবে কদরের নামাজ পড়া যায়। আচ্ছা, শবে কদরের নামাজ কত রাকাত করে করে পড়তে হয়? উত্তর হলো 2 রাকাত করে করে পড়তে হয়। আচ্ছা, নিয়তটা কিভাবে করতে হয়? যদি আরবিতে পারেন আরবিতে নিয়ত করতে পারেন, আরবিতে যদি না পারেন বাংলাতে নিয়ত করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি শবে কদরের নামাজের প্রথম আরবি নিয়তটা আপনাদেরকে বলে দেব, আপনারা আরবি নিয়তটা এইভাবে করবেন যদি পারেন। যদি না পারেন বাংলা নিয়তটা কিভাবে পড়বেন সেটাও বলে দেব। আরবি এবং বাংলা নিয়তের মধ্যে সওয়াবের দিক দিয়ে কোনো পার্থক্য নাই, একই সমান সওয়াব হয়। যেভাবে আপনার সহজ মনে হয় সেভাবে আপনি নিয়ত করবেন। আরবি নিয়তটা এভাবে করতে হয়, বলুন নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল কদর নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। আবারও বলছি, আমার সঙ্গে বলুন আরবিটা, তারপরে বাংলাটা বলে দেব। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল কদর নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। এভাবে আপনি নিয়তটা বাঁধবেন। যদি আরবিতে না পারেন কোনো সমস্যা নেই, বাংলাতে অতি সহজে এভাবে নিয়তটা করবেন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। এভাবে
আচ্ছা, কোন সূরা দিয়ে আপনি শবে কদরের নামাজ পড়বেন সেটা এখন আপনাদেরকে বলে দেব। আপনি বড় সূরা দিয়েও পড়তে পারেন, ছোট সূরা দিয়েও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আপনার যেভাবে মন চায় সেভাবে পড়তে পারেন। তবে যদি আপনাদের সূরা কদর মুখস্থ থাকে, প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা কদর ইন্না আনজালনা সূরাটা পড়বেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন। এই সূরা কদর পারলে পড়বেন, না পড়লে কোনো সমস্যা নাই। এটা হচ্ছে সূরা কদর। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আপনি এভাবে পড়বেন প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে, যদি পারেন। যদি না পারেন সমস্যা নেই, অন্য সূরা দিয়ে পড়লেও শবে কদরের নামাজ হয়, কোনো সমস্যা নেই। আচ্ছা, কত রাকাত পর পর আপনি মুনাজাত করবেন? আমি বলবো, এই শবে কদরের রাত যেহেতু আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে ভাগ্য নির্ধারণ করার জন্যে, আপনি একটু পর পর আল্লাহর কাছে মুনাজাত করবেন, তাহলে আপনার ভাগ্যটা আল্লাহ সুন্দরভাবে লিখে দিবে। আপনি 2 রাকাত করে যখন 4 রাকাত নামাজ পড়বেন, তারপরে আপনি মুনাজাত করবেন ইনশাআল্লাহ। প্রতি 4 রাকাত পর পর 4 রাকাত পর পর আপনি মুনাজাত করবেন। আপনি যখনই মুনাজাত করবেন তখনই নবীজি বলেছেন এই দোয়াগুলো জিকিরগুলো করে তারপরে আপনি মুনাজাত করলে আল্লাহ আপনার দোয়া কবুল করবে, জীবনের গুনাহগুলো ক্ষমা করবে, আপনার হায়াতকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবে। এবং শবে কদরের রাত্রিতে একটি দোয়া পড়তে হয় মুনাজাতে, ওই দোয়াটার কথা আপনাদেরকে বলে দেব। ওই দোয়াটা নবীজি পড়েছিলেন। তো চলুন আমি এক্ষুনি আপনাদেরকে বলে দিচ্ছি। 4 রাকাত পর পর তো মুনাজাত করবেন নামাজের পর পর, অথবা 6 রাকাত পর পর, আপনার ইচ্ছা। যখনই মুনাজাত করবেন, যতবার মুনাজাত করবেন, মুনাজাত করার আগে এই দোয়াগুলো, এই পৃথিবীর শ্রেষ্ঠ জিকিরগুলো করে তারপরে মুনাজাত করবেন। 1 নম্বরে আপনি তাসবিহ হাতে নিয়ে সুবহানাল্লাহ 100 বার পড়বেন গুনে গুনে। বেশি পড়লে সমস্যা নাই, কম যাতে না হয় 100 বার। এই রাত্রিতে শুধুমাত্র নামাজ পড়ার জন্যে নয়, আপনি কতক্ষণ নামাজ, কতক্ষণ জিকির, কতক্ষণ কোরআন তেলাওয়াত, কতক্ষণ মুনাজাত, এভাবে আপনি শবে কদরের রাত ইবাদত করবেন। অনেক মানুষ মনে করে যে শুধু নামাজই পড়তে হয়, এই জন্য নামাজ পড়ে আর জিকির আজকার করে না। আর জিকির আজকার করলে দ্রুত করে, একেবারে মানে তাদের জিকির বোঝাই যায় না, কোনো সোয়াব হবে না, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে এভাবে জিকির করলে। আপনাকে এই জিকিরগুলো করে মুনাজাত করতে হবে 4 রাকাত নামাজ পড়ার পর পর অথবা 6 রাকাত পর পর, আপনার ইচ্ছা। 1 নাম্বার সুবহানাল্লাহ আপনি 100 বার পড়বেন এভাবে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। 2 নম্বরে আলহামদুলিল্লাহ আপনি 100 বার পড়বেন এভাবে, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। 3 নম্বরে আল্লাহু আকবার 100 বার, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বেন। নবীজি বলেছেন এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আল্লাহ আসমানের যেই রহমতের দরজা আছে, রহমতের দরজা খুলে যায়, আল্লাহর আরশ পর্যন্ত আপনার এই কালেমাটা চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের মধ্যে গিয়ে নূরের খুঁটি হেলতে থাকে, দুলতে থাকে। আল্লাহ বলেন, রে নূরের খুঁটি কি হয়েছে, হেলতেছিস কেন, দুলতেছিস কেন? নূরের খুঁটি বলে, আল্লাহ জমিনের মধ্যে তোমার একজন গুনাহগার বান্দা বান্দি কালেমা পাঠ করেছে, আর এখনো পর্যন্ত তার গুনাহগুলো ক্ষমা করা হয় নাই, আমি কিভাবে স্থির হতে পারি? আমি তাদের গুনাহগুলো ক্ষমা না করলে আমি নূরের খুঁটি স্থির হব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে নূরের খুঁটি, আমার বান্দা বান্দিরা কি আমাকে দেখেছে? না, আল্লাহ আপনাকে দেখে নাই। জান্নাত জাহান্নাম দেখেছে না, আল্লাহ দেখে নাই। আখিরাত দেখেছে না, আল্লাহ দেখে নাই। কবর আযাব দেখেছেন, আল্লাহ দেখে নাই। ও নূরের খুঁটি, সাক্ষী থাক, সাক্ষী থাক, যেই গুনাহগার বান্দা বান্দিরা আমাকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে বিশ্বাস করে কালেমা পড়েছে, আমি আল্লাহ তাদের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার, তাদেরকে নিষ্পাপ করে দিলাম। এই কালেমাটা পড়লে আল্লাহ বলেন আল্লাহু আকবার, তখন নূরের খুঁটি স্থির হয়ে যায়।
এই জন্য আপনি লা ইলাহা ইল্লাল্লাহ 4 নম্বরে 100 বার পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বেন। 5 নম্বরে ইস্তিগফার 100 বার পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 5টি পুরস্কার দান করবে। 1 নম্বরে জীবনের গুনাহগুলো ক্ষমা করবে। 2 নম্বরে আপনার পরিবার সংসার থেকে অভাবকে দূর করে দিবে। 3 নম্বরে আল্লাহ নেক সন্তান দান করবে। 4 নম্বরে জান্নাতে প্রবেশ করাবে। 5 নম্বরে জান্নাতের নহর থেকে আল্লাহ আপনাকে শরবত পান করাবে। আল্লাহু আকবার। এই জন্য আপনি ইস্তিগফার পাঠ করবেন 100 বার, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এভাবে 100 বার পর্যন্ত ইস্তিগফার পাঠ করবেন। তারপরে 6 নম্বরে আপনি দরুদ শরীফ পাঠ করবেন 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 বার দরুদ শরীফ পড়লে আল্লাহ হাজার হাজার নেকি আপনার আমল নামার মধ্যে লিখে দিবে এবং আপনার উপরে সঙ্গে সঙ্গে আল্লাহ রহমত নাজিল করবে। নবীজি আপনার দুরুদরা পেয়ে খুশি হয়ে যাবে, আল্লাহর কাছে আপনার নাম ধরে নবীজি রহমতের দোয়া করে দিবে। তাই আপনি এ দুরুদ শরীফ 100 বার পড়বেন। তারপরে আরো জিকির পারলে করবেন, না পারলে আপনি মুনাজাত করে ফেলবেন। মুনাজাত করে আল্লাহর কাছে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, মনের আশা পূরণের জন্য দোয়া করবেন, আল্লাহর কাছে সব বলবেন আপনার যা যা প্রয়োজন আছে, আল্লাহ আপনার প্রয়োজনগুলোকে পূরণ করে দিবে। তারপরে যখন আপনার শবে কদর নামাজ পড়া শেষ হয়ে যাবে, আপনি শেষে 3 রাকাত বিতিরের নামাজ অবশ্যই মনে করে পড়ে নেবেন। আশা করি সুন্দর করে বুঝতে পেরেছেন। মানে আপনি যে কোনো সূরা দিয়ে শবে কদরের নামাজ পড়তে পারেন। 2 রাকাত থেকে শুরু করে যত রাকাত মন চায় তত রাকাত পড়তে পারেন। আপনি নিয়তরা শুধু বাঁধবেন এভাবে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আপনি নিয়তরা বেঁধে আপনি সানা পাঠ করবেন প্রথমে, অন্যান্য নামাজে যেভাবে সানা পড়েন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এটা পড়বেন। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়ে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি আলাম তারা অথবা যে কোনো একটা সূরা পড়বেন, পড়ে রুকুতে চলে যাবেন। এভাবে রুকু সাজদা সব ঠিকঠাক মতো দিয়ে দ্বিতীয় রাকাতের জন্য আবার দাঁড়াইবেন। দাঁড়াইয়া বিসমিল্লাহ পড়ে আলহামদু সূরা পড়বেন, তারপর অন্য একটা সূরা মিলাইবেন। মানে অন্যান্য 2 রাকাত নফল নামাজ সুন্নত নামাজ যেভাবে পড়ে, তারাবির নামাজ যেভাবে পড়েছেন ঠিক সেভাবে সেই যে কোনো সূরা দিয়ে পড়া যায়। শুধু নিয়তরা নফল নামাজের করতে হবে, ওই শবে কদরের নফল নামাজের করবেন, যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি, নফল নামাজের নিয়ত করতে হবে। আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আরেকটি কথা বলছি, এই 2026 সালের শবে কদর কোন দিন রাত্রে? মঙ্গলবারে তো শেষ হয়ে গিয়েছে শবে কদর, বৃহস্পতিবার রাতে 23 শবে কদর, শনিবার রাতে 25 শবে কদর, সোমবার রাতে 27 শবে কদর। তাহলে এটা সারা রাত জাগ্রত থাকবেন। আর বাকিগুলো যেটা শনিবার, তারপর বৃহস্পতিবার, আগামী বুধবার 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়বেন, তারপরে মুনাজাত করে ঘুমিয়ে যাবেন। বিতরের নামাজটা পড়ে আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।